আজকে আমরা কথা বলবো বঙ্গোপসাগরে একটা বেশ গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে, যেখানে একটা ভারতীয় মাছ ধরার নৌকা ডুবে গেছে। ব্যাপারটা হলো, এই যে ট্রলারটা ডুবে গেল, এটার জন্য বেঁচে ফেরা জেলেরা সরাসরি অভিযোগ করছে বাংলাদেশ নৌবাহিনীর দিকে। কিন্তু বাংলাদেশ সরকার এই অভিযোগকে পুরোপুরি অস্বীকার করেছে, আর তাতেই তৈরি হয়েছে একটা বড়সড় উত্তেজনা। তো প্রথমত চলুন দেখি ঘটনাটা ঠিক কি ঘটেছিল। দেখুন, 15ই ডিসেম্বর একদম ভোরের দিকে FB পারমেতা 11 নামে একটা ট্রলার 16 জন জেলেকে নিয়ে সাগরে ডুবে যায়। অভিযোগটা হলো, কোনো আলো না জ্বালিয়ে একটা বিশাল জাহাজ এসে নাকি তাদের ধাক্কা মারে। কাছাকাছি অন্য একটা নৌকার সাহায্যে 11 জনকে তো বাঁচানো গেছে, কিন্তু 5 জন এখনও নিখোঁজ। দ্বিতীয়ত, আসল ঝামেলাটা কোথায়? এখানেই দুই দেশের বয়ান একদম 180 ডিগ্রি ঘুরে গেছে। ভারতীয় জেলেরা পরিষ্কার বলছেন, বাংলাদেশ নৌবাহিনীর একটা জাহাজ ইচ্ছে করে ভারতীয় জলসীমায় ঢুকে তাদের ধাক্কা দিয়েছে। আর ওদিকে বাংলাদেশ কর্তৃপক্ষ বলছে এটা নাকি ভুয়ো খবর। তাদের দাবি, তাদের জাহাজ তখন অনেক দূরে, নিজেদের জলসীমার ভেতরে ছিল। আর সবশেষে দুটো বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এক, দুর্ঘটনাটা ঠিক কোথায় হয়েছে, ভারতীয় জলসীমায় নাকি আন্তর্জাতিক জলসীমায়? আর দুই, যে জাহাজটা ধাক্কা দিল সেটা আসলে কাদের ছিল? কারণ ভাবুন একবার, যদি জেলেদের অভিযোগ সত্যি হয়, তাহলে কিন্তু এটা আর শুধু একটা দুর্ঘটনা থাকে না, এটা হয়ে দাঁড়ায় একটা দেশের জলসীমা লঙ্ঘন আর ইচ্ছাকৃত হামলার মতো মারাত্মক একটা ব্যাপার। সুতরাং ব্যাপারটা কি শুধুই একটা দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? উত্তরটা কিন্তু এখনও বঙ্গোপসাগরের মতোই ঘোলাটে।